আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আমি রবিন আছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে আমরা দেখব S7-1200 পিএলসির টিউটোরিয়াল নাম্বার 4, ডিজিটাল ইনপুট সিমুলেশন। অর্থাৎ ডিজিটাল ইনপুট ব্যবহার করে সিমুলেশনের মাধ্যমে কিভাবে সুইচিং করা যায়, ঠিক আছে? তো চলেন শুরু করা যাক। ক্রিয়েট নিউ প্রজেক্ট, ডিজিটাল ইনপুট সিমুলেশন। ওকে, প্রজেক্ট নাম দিলাম ডিজিটাল ইনপুট সিমুলেশন, দেন ক্রিয়েট। ডিভাইসের নেটওয়ার্ক, অ্যাড নিউ ডিভাইস। এখান থেকে আমি সিপিইউটা সিলেক্ট করলাম, অ্যাড। এখানে জাস্ট সিম্পল একটা প্রোগ্রাম করব। সাপোজ ধরেন এই ডল স্টার্টার। এখন বলতে পারেন যে ডল স্টার্টার তো আগেও করছি। হ্যাঁ করছি, ঠিক আছে। তখন তো সুইচ সুইচ হিসেবে কিন্তু তখন ইউজ করছি মেমোরি। তখন কিন্তু ডিজিটাল ইনপুট ইউজ করিনি। আমি তখনই বলছিলাম যে ডিজিটাল ইনপুট করলে, সিমুলেশন করলে সরাসরি সুইচিং করা যাবে না, আর একটু কাহিনী করতে হবে। সেজন্য এই আলাদা ভিডিওটি বানানো। ওকে, প্রোগ্রাম ব্লকস থেকে মেইন ব্লকস, ওপেন কন্টাক্ট, ক্লোজ কন্টাক্ট, কয়েল, ওপেন ব্রাঞ্চ, ওপেন কন্টাক্ট, ক্লোজ ব্রাঞ্চ। এখন অ্যাড্রেসিং করি। I0.0, I0.1, 2.0.0, 2.0.0। ট্যাগ করে দিই নামগুলা, ট্যাগিং করে দিই। স্টার্ট সুইচ যেহেতু, স্টার্ট, স্টপ সুইচ, স্টপ, সাপোজ দিয়ে মোটর। ওকে, সেভ করলাম। আচ্ছা, প্রোগ্রাম করা শেষ। কম্পাইল, স্টার্ট সিমুলেশন। ওকে, লোড। এই যে নো অ্যাকশন আছে, নো অ্যাকশনে এখানে গিয়ে স্টার্ট মডিউল সিলেক্ট করে ফিনিশ। সিমুলেশন হয়ে গেছে, এখন গো অনলাইনে যেতে হবে। অনলাইনে না গেলে তো আমরা এখানে দেখতে পারবো না বা সুইচিং করতে পারবো না। অনলাইন হয়ে গেছে দেখেন, গ্রিন বাটন। এখন করবো কি, মনিটরিং অন অফ। মনিটর করলাম। দেখেন, যেটা বলছিলাম যে ডিজিটাল ইনপুট যদি আমি অ্যাড্রেস হিসেবে ইউজ করি, আমি সরাসরি অন অফ করতে পারবো না বা সুইচিং করতে পারবো না, হবে না, কাজ করবে না। সাপোজ আমি দেখাই, সুইচ সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করলাম, এই যে মডিফাই টু ওয়ান। দেখেন, অন হয়েছে, অন হয়। কিন্তু আমি কিন্তু এখানে অন করছি, আর মডিফাই টু জিরো। মডিফাই টু অন করলে আমার অন হওয়ার কথা, কিন্তু অন হচ্ছে না। এজন্য অন্য একটা কাহিনী করতে হবে। অর্থাৎ আমি আগে কি করছিলাম, আগের ভিডিওতে যে মেমোরি ইউজ করছিলাম, মেমোরিতে তো যে কোনো সময় যে কোনো জায়গায় সুইচিং করা যায়। কিন্তু যদি ডিজিটাল ইনপুট ইউজ করি তাহলে সরাসরি ভাবে সিমুলেশন করার পর সুইচিং করতে পারবেন না। এই দেখেন সুইচিং হচ্ছে না, অন হচ্ছে না। এজন্য কি করতে হবে, নতুন একটা কাহিনী করতে হবে। কাহিনীটা কি, এই যে সিমুলেশন করছে না, পিএলসি সিমুলেশন, লেখা পিএলসি সিমুলেশন,
এখান থেকে কি করব, এই যে ডান সাইডে কোনার কোনার মধ্যে দেখেন সুইচ টু প্রজেক্ট ভিউ, এখানে ক্লিক করতে হবে। নতুন একটা পেজ আসছে, এখান থেকে আবার নতুন করে প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। এটা কিন্তু নতুন করে প্রোগ্রাম করতে হবে না, জাস্ট সিমুলেশনের জন্য নতুন করে একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। এই যে প্রজেক্ট নিউ, ক্রিয়েট। এই যে আমি ডল স্টার্টার প্রোগ্রামটা করছি, ওখানে অ্যাড্রেসিং করছি, ট্র্যাকিং করছি, ওই প্রজেক্ট ট্যাগ গুলা এখানে নতুন প্রজেক্ট ক্রিয়েট করার পর এখানে লোড করতে হবে। তখন ওই অ্যাড্রেস এবং ট্যাগ গুলো এখানে লোড হওয়ার পর এখানে শো করবে। তখন আমি এখান থেকে সুইচ অন অফ বা মডিফাই করতে পারবো। ঠিক আছে, একটু সময় নিচ্ছে। এই দেখেন এখানে, এখানে সিমুলেশন টেবিল নামের একটা অপশন আসছে, সিম টেবলস। এখানে দেখেন সিম টেবলস নামে একটা অপশন আছে না, এখানে এই সিম টেবলস ক্লিক করতে হবে, অর্থাৎ সিমুলেশন টেবলস। এখানে সিম টেবলস থেকে সিম টেবল ওয়ানে ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার পর দেখেন একটা একটা টেবিলের মতো একটা ইয়ে আসছে, মাঝখানে ঘর আসছে টেবিলের মতো। এখানে কি করতে হবে, একদম লেফট সাইডে এই মাউসটা রাখলে দেখবেন একটা আহ, তীরের মতো আসতেছে। এই তীরের মতো আসলে কি করবে, কি করতে হবে, তীরের মতো আসার পর এটা এখানে রাখার পর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এটা সিলেক্ট হয়েছে না, সিলেক্ট হয়ে যাওয়ার পর মাউসে রাইট বাটন ক্লিক করতে হবে। রাইট বাটন ক্লিক করে লুট প্রজেক্ট ট্যাক্স, অর্থাৎ আমি যে প্রোগ্রামগুলো করছি, প্রোগ্রামটা করছি অ্যাড্রেস বা ট্যাগ গুলা এখানে লুট করতে হবে, লুট প্রজেক্ট ট্যাক্স। দেখেন এখানে চলে আসছে অ্যাড্রেস I010 I001, তারপরে T010। ঠিক আছে, এখন এখান থেকে মডিফাই করলে ওরা বা অন অফ করলে ওরা ওইখানে অন হবে। যেমন কনসিস্টেন্ট মডিফাই, যেমন I010 এখন আমি তো ওখান থেকে অন অফ করতে পারছি না, আমি যদি এখানে অন করি কনসিস্টেন্ট মডিফাই ফলস আছে, আমি যদি ক্লিক করি ট্রু হয়ে গেছে। দেখেন I010 ট্রু অন করার পরে এটা কি হয়েছে, ট্রু হয়ে গেছে, মানে সুইচ পুশ করছি। দেখেন ট্রু হওয়ার সাথে সাথে কি হচ্ছে, মোটরটাও Q010টাও ট্রু হয়ে গেছে, অন হয়ে গেছে। এখন যদি আমি মেইন প্রোগ্রামে যাই, এই যে দেখেন, দেখছেন এখানে অন হয়ে গেছে। আমি যদি আবার সুইচ পুশটা ছেড়ে দিই তখন কি হবে, এখানে ফাঁকা হয়ে যাবে। যেমন সুইচ পুশ করছিলাম, এই যে ফলস, তখন আমি আমি যদি টিকটা সরাই দেওয়া কি হবে, সুইচ পুশ ছেড়ে ছেড়ে দিলাম, কিন্তু আমার আউটপুটটা ল্যাচিং এর সাহায্যে আউটপুট ধরে আছে। দেখেন আউটপুটটা এখনো ট্রু আছে, এই দেখেন, দেখছেন এখন কিন্তু ফাঁকা হয়ে গেছে, তার মানে কি সুইচ পুশ করে ছেড়ে দিতে, এই দেখেন আমার আউটপুটটা অন আছে। আবার যদি আমি অফ সুইচ দেই, যেমন এই যে I0.1 অফ সুইচ, সুইচ পুশ করলাম, দেখেন সুইচ পুশ করার সাথে সাথে কি হয়েছে, মোটরটা অফ হয়ে গেছে, অর্থাৎ Q0.0টা ফলস হয়ে গেছে। সুইচ পুশ ছেড়ে দিলাম, এই দেখেন off। আবার যদি অন করি, অন করলাম Q0.0, অর্থাৎ মোটরটা অন হয়েছে। আবার যদি অফ করি, অফ সুইচ দেওয়া, সুইচ পুশ ছেড়ে দিলাম, এই দেখেন অফ হয়ে গেছে। তো এই হলো আমাদের ডিজিটাল ইনপুট ইউজ করে কিভাবে সিমুলেশন করার পর সুইচিং করতে পারি। ঠিক আছে, একটু কাহিনী করতে হয় আলাদাভাবে। তো আজকে এ পর্যন্তই, আশা করি সবাই ভিডিওটি উপভোগ করছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো না লাগে করার দরকার নাই, অথবা কমেন্ট করতে পারেন যে ভালো লাগে না। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।